দেখছেন ডিডিসিএন আজকের বার্তার, আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ভারত বাংলা সীমান্তের হিলির হাড়িপুকুর এলাকা থেকে উদ্ধার হলো সোনার বিস্কিট। একই সপ্তাহে দুবার সোনা পাচারের চেষ্টা হাড়িপুকুরে। ঘটনা তদন্তে 61 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানেরা। চিকিৎসা গাফিলতির কারণে মৃত্যু হলো সদ্যজাত কন্যা সন্তানের বলে অভিযোগ মৃত শিশুর পরিবারের। অভিযোগের তীর বালুরঘাট হাসপাতালের দিকে। হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে ডেপুটেশন প্রদান বিজেপির। লাগাতার দুদিন বিদ্যুৎ সংযোগ না থাকায় একাধিক অভিযোগ জানানোর পরও কোনো লাভ না হওয়ায় অবশেষে পথ অবরোধ মালদার সাতটারি এলাকায়। ভারত বাংলা সীমান্তের হিলির হাড়িপুকুর এলাকা থেকে উদ্ধার হলো সোনার বিস্কিট। একই সপ্তাহে দুবার সোনা পাচারের চেষ্টা হাড়িপুকুরে। ঘটনা তদন্তে 61 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানেরা। আবারও সোনা উদ্ধার ভারত বাংলাদেশ হিলি সীমান্তে। হিলির হাড়িপুকুর এলাকায় যৌনাঙ্গে লুকিয়ে 51 লক্ষ টাকার সোনার বিস্কুট পাচারের সময় ধৃত এক ভারতীয় মহিলা। উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনার বিস্কুট পাচার করার সময় এক ভারতীয় মহিলা পাচারকারীকে আটক করে বিএসএফ। ধৃত ওই মহিলার নাম খাতেজা খাতুন, বাড়ি হিলির হাড়িপুকুর এলাকায়। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশে হিলি সীমান্তে চলাচলকারী করিডোরে পরিণত হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার 3 দিক ভারত বাংলাদেশ সীমান্তে থাকায় চোরা কারবারিতে স্বর্গরাজ্য পরিণত হয়েছে। নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের পাশাপাশি কখনো সীমান্তে উদ্ধার হয়েছে সাপের বিষ, আবার কখনো সোনার বিস্কুট। গত 16 মে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির হাড়িপুকুর ভারত বাংলাদেশ সীমান্তে জিন্নাত আলী মন্ডল নামে এক যুবক মলদার থেকে 1 কেজি 40 গ্রাম সোনা উদ্ধার হয়। প্রায় 76 লক্ষ টাকার মোট 9টি সোনার বিস্কুট উদ্ধার হয়। এক সপ্তাহের মধ্যেই গতকাল এক মহিলা পাচারকারী যৌনাঙ্গ থেকে উদ্ধার করে 51 লক্ষ টাকার সোনার বিস্কিট। 61 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ জওয়ান গতকাল বিকেলে হিলির হাড়িপুকুর ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্তে নজরদারি চালানোর সময় দেখতে পায় ওই ভারতীয় মহিলা উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। বিএসএফ এর সন্দেহ হওয়ায় জওয়ানরা মেটাল ডিটেক্টর এর মাধ্যমে পরীক্ষা করলে দেহের মধ্যে মেটাল জাতীয় কিছু থাকার সন্দেহ হয়। এরপর জিজ্ঞাসাবাদ চালাতে ওই মহিলা স্বীকার করেন তার যৌনাঙ্গে সোনার বিস্কুট রয়েছে। তারপর একে একে 6টি সোনার বিস্কুট যৌনাঙ্গ থেকে বের করেন ওই মহিলা। এই 6টি সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য 51,21,828 টাকা বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। সোমবার সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষ করে ওই মহিলাকে হিলি শুল্ক দপ্তরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে বিএসএফ বলে সূত্রের খবর। এক সপ্তাহে হিলি ভারত বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক সীমান্তে হাড়িপুকুর এলাকায় পরপর 2টি সোনা পাচারের ঘটনায় চাঞ্চল্য হিলি ভারত বাংলাদেশ সীমান্তে। সোনা পাচার চক্র কিভাবে কাজ করছে এবং আরো কারা জড়িত রয়েছে এই পুরো বিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে 61 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা। চিকিৎসা গাফিলতির কারণে মৃত্যু হলো সদ্যজাত কন্যা সন্তানের বলে অভিযোগ মৃত শিশুর পরিবারের। অভিযোগের তীর বালুরঘাট হাসপাতালের দিকে। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসায় গাফিলতির কারণে সদ্যজাত কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ। ঘটনায় মঙ্গলবার সকাল 11টায় হাসপাতালে বিক্ষোভ মৃত শিশুর পরিবারের। এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের নাজিরপুর যশোদার বাসিন্দা হাসিমুন্নার খাতুন গত 18 তারিখ প্রসব যন্ত্রণা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন। গত 19 তারিখ নর্মাল ভাবে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ, এরপর সন্তান অসুস্থ হয়ে পড়ে। শিশুর চিকিৎসা ঠিকমতো করা হয়নি, এমনকি হাসপাতালের কর্মীরা খারাপ ব্যবহার করেছেন। বিষয়টি জানতে পেরে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবারের সদস্যরা। আমার পেশেন্ট হচ্ছে 18 তারিখে সকালবেলা এখানে ভর্তি করেছি। 19 তারিখে আমাদের পেশেন্টের রাত 12টার পর বাচ্চা হয়েছে। কিন্তু বাচ্চা হচ্ছে যখন প্রসূতি মা ঘরের মধ্যে থাকবে তখন প্রসূতি মায়ের কাছে ওর ইচ্ছা মতো একজনকে রাখা হবে। এটা হসপিটালের প্রত্যেকটা দেওয়ালে লেখা আছে, এমনকি আমরা জানি। তো আমাকে ভেতরে ঢুকতে দিয়ে কিছুক্ষণ রেখে আমাকে বের করে দেওয়া হয়। আমি জানি নর্মাল ডেলিভারির প্রসেস, আমিও কিছুটা জানি। এবার নর্মাল ডেলিভারি আমার বোনকে কষ্ট পাচ্ছে, ডেলিভারি প্রসেস জল ভাঙছে, কষ্ট পাচ্ছে। আমি বারবার ওদেরকে বলছি যে আমার বোনের হয়ে এসছে, আপনারা একটু আসুন। সিস্টাররা ড্রেস চেঞ্জিং নিয়ে ব্যস্ত, তাদের ডিউটি শেষ ওই টাইমে, আর একজন আসবে, ওরা চেঞ্জিং নিয়ে ব্যস্ত। আমি বারবার বলার পরও ওরা বিরক্ত হয়ে আমাকে বাইরে বসতে বলে। আমি বাইরে বসি, বাইরে বসে আমি অপেক্ষা করছি প্রায় 4 ঘন্টা, আমার পেশেন্টের বাচ্চা হচ্ছে না।
আমি 2 বার জোর করে ভেতরে গেছি গেট খুলে। আমাকে বলছে কেন আপনি গেট খুলে ভিতরে আসছেন, এভাবে আসা কিন্তু নিয়ম নেই। আমি বলেছি আমার পেশেন্ট আছে ভেতরে, তো কেন নিয়ম নেই, আমাকে পেশেন্টের কাছে থাকতে দিন। ওরা থাকতে দিইনি পেশেন্টের কাছে। তারপর ডাক্তার এসেছে, ডাক্তার দেখছে যে হচ্ছে না কেন, অনেকক্ষণ কষ্ট পাচ্ছে পেশেন্ট, তাহলে হচ্ছে না যে বাচ্চা, তো ডাক্তার দেখছে। তাহলে ডাক্তার কি দেখলো না দেখলো আমাদের সঙ্গে তো কথা বলবে। ডাক্তার বিপ্লব রায় আমাদের সঙ্গে কথা বলেনি, প্রথম থেকে লাস্ট অব্দি পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ডাক্তার বিপ্লব রায় কোনো কথাই বলেনি। অভিযোগ ডাক্তার কেন বাড়ির লোকের সঙ্গে কথা বলবে না, ডাক্তারের গাফিলতির জন্য আমাদের বাচ্চা আজ মারা গেছে। আমরা চাচ্ছি ওই ডাক্তারের শাস্তি হোক। অভিযোগ পেয়ে পুরো ঘটনা তদন্ত এবং খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। আমার কাছে এখন কোনো আসেনি, আর ডাক্তার তো রোগী বা যে কোনো মৃত্যু আমাদের কাছে একটা তো দুঃখজনক। যদি কোনো এর মধ্যে গাফিলতি থাকে অবশ্যই তদন্ত করে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। দুর্ভাগ্য তো স্পেশাল কিছু বলতে ওদের সতর্ক করা হবে, দরকার হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সার্ভিস বুক এন্ট্রি হবে। বিশেষ পার্টির তো অভিযোগ থাকতেই পারে, তাছাড়া দুর্ব্যবহার করবো কেন আমরা? হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে ডেপুটেশন প্রদান বিজেপির। ভারতীয় জনতা পার্টির হরিরামপুর মণ্ডল কমিটির পক্ষ থেকে হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসে স্টেশন ম্যানেজারের নিকট একটি ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই ডেপুটেশন দেওয়ার জন্য হরিরামপুর বিজেপি মণ্ডল সভাপতি তত্ত্বাবধানে একটি প্রতিনিধিত্ব দল হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসে পৌঁছায়। এরপর হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাই স্টেশন ম্যানেজার গৌরাঙ্গ বাবুকে ডেপুটেশনের কাগজ তুলে দেন মণ্ডল সভাপতিরা। এদিন এই ডেপুটেশনের মূলত কয়েকটি বিষয়ে আলোকপাত করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হলো, বর্তমানে বৈদ্যুতিকের অতিরিক্ত বিল কমাতে হবে, গ্রামীণ এলাকায় কারণে অকারণে লোডশেডিং হচ্ছে এই বিষয়ে দেখা, প্রতিটি গ্রাহকের প্রতি মাসে মিটার রিডিং নেওয়ার ব্যবস্থা করা। এই ডেপুটেশন প্রসঙ্গে বিজেপি হরিরামপুর মণ্ডল সভাপতি পল্লব রায় জানান, আজ আমরা বিভিন্ন বিষয় নিয়ে হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাই স্টেশন ম্যানেজারের একটি ডেপুটেশন দিলাম। আমাদের জানানো বিষয়গুলি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান। আমাদের ডেপুটেশনের মূল বিষয় ছিল যেটা অস্বাভাবিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং গ্রামাঞ্চলে যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো বিভিন্ন এলাকার লোকজন আমাদের ফেস করছে এবং আমাদের কাছে অনেক রকম অভিযোগ আসছে। সেগুলো বিষয় নিয়ে আজকে আমাদের এই অফিসে ডেপুটেশনটা ছিল। উনি আমাদের আশ্বাস দিয়েছেন এগুলো বিষয়গুলো দেখবেন। হ্যাঁ, বাকি আমরা সামনের দিনে কী পদক্ষেপ নিচ্ছে সেটাও আমরা গুরুত্ব দিয়ে দেখব। সেরকম হলে আমরা পরবর্তীতে আবার এই আন্দোলনে নামতে পারি। এদিনের এই ডেপুটেশনকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে হরিরামপুর থানার পক্ষ থেকে হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসে পুলিশের তৎপরতা ছিল লক্ষণীয়। লাগাতার 2 দিন বিদ্যুৎ সংযোগ না থাকায় একাধিক অভিযোগ জানানোর পরও কোনো লাভ না হওয়ায় অবশেষে পথ অবরোধ মালদার সাতটারি এলাকায়। 2 দিন থেকে বিদ্যুৎ না থাকায় অবশেষে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। সোমবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানার সাতটারি এলাকায়। আমাদের বাচ্চাগুলো আসলে ঘুমাতে পারছে না। এলাকাবাসীদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় বর্তমানে এই হাঁসফাঁস গরমে বাড়িতে রোগী এবং বাচ্চা নিয়ে ঘুমোতে অসুবিধা হচ্ছে। তার উপরে 2 দিন ধরে এই বিদ্যুৎ সংকট। তাদের আরো অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরে একাধিকবার অভিযোগ জানানো হয়েও কোনো লাভ হয়নি। অবশেষে বাধ্য হয়ে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এই তো অবস্থা দেখছেন যে গ্রামের বাচ্চাগুলো যা অবস্থা, গ্রামের বাচ্চাগুলো একটাও কোনো ঠিকভাবে থাকতে পারছে না। কি হয়েছে? ভোর 4টা থেকে লাইন চলে গেছে, এখন পর্যন্ত 4বার 5বার লোক আসছে যাচ্ছে। ও বলছে আমার কাজ নাই, ফোন করছে ওখানে, ও বলছে আমার কাজ নাই, অফিসে ফোন করছে বলে আমার কাজ নাই। আমরা কার কাছে দৌড়াবো? আপনারা কোথায় এটা আজকে পথ অবরোধ করলেন? কোথায়? সাতটারি, এটা সাতটারি শান্তিকালী মন্দিরের পাড়াটা। অন্যান্য পাড়াতে লাইন আছে, এই মিটার এই গোলমাল হয়েছে, এখানে ট্রান্সফরমার। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার অন্তর্গত মিল্কি ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে স্থানীয়দের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন পুলিশ কর্তারা। এরপর পুলিশি আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরো একবার। ভারত বাংলা সীমান্তের
হিলির হাড়িপুকুর এলাকা থেকে উদ্ধার হলো সোনার বিস্কিট। একই সপ্তাহে দুবার সোনা পাচারের চেষ্টা হাড়িপুকুরে। ঘটনা তদন্তে 61 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানেরা। চিকিৎসা গাফিলতির কারণে মৃত্যু হলো সদ্যজাত কন্যা সন্তানের বলে অভিযোগ মৃত শিশুর পরিবারের। অভিযোগের তীর বালুরঘাট হাসপাতালের দিকে। হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে ডেপুটেশন প্রদান বিজেপির। লাগাতার দুদিন বিদ্যুৎ সংযোগ না থাকায় একাধিক অভিযোগ জানানোর পরও কোনো লাভ না হওয়ায় অবশেষে পথ অবরোধ মালদার সাতটারি এলাকায়। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন DDCN আজকের বার্তায়।